ম্যাচ শুরু হওয়ার আগে থেকে আলোচনায় ছিলেন ব্রাজিল উরুগুয়ের দায়িত্ব পাওয়া ৩ অফিসিয়াল। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির মধ্যাকার সেমিফাইনালে ওঠার ম্যাচের দায়িত্ব এই অঞ্চলের আরেক প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার রেফারিকে দিলে প্রশ্ন উঠতে বাধ্য। আজ ব্রাজিল উরুগুয়ের ম্যাচের দায়িত্ব পেয়েছিলেন দারিও এরেরা। ৩৯ বছর বয়সী এই রেফারি অবশ্য ৩ বছর আগেই একবার আলোচনা এসেছিলেন। ঘরোয়া লিগে এক ম্যাচে তার উপর ক্ষুব্ধ হয়ে খুন করার হুমকি দিয়েছিলেন এক আর্জেন্টাইন খেলোয়াড়। আজ ট্রাইবেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে উরুগুয়ে এবারের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ এমন বড় ম্যাচটিও নিষ্পত্তি হয়েছে পেনাল্টিতে। সৌদি কিংস কাপে সেদিন নেইমারের আল হিলাল ৬-৫ ব্যবধানে হারিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরকে। ২০১৫ সালে ফিফা রেফারি হওয়া এরেরা আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন লিগে ১৯৭টি ম্যাচ পরিচালনা করেছেন এবং এই ম্যাচগুলোতে ১০৫০টি হলুদ কার্ড দিয়েছেন। আজ সে তুলনায় পারফরমেন্সে একটু পিছিয়ে ছিলেন তিনি। শুরু থেকে একের পর এক ট্যাকেলের ম্যাচে মাত্র ৪১ বার ফাউলের বাঁশি দিয়েছিলেন। ৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দিয়েছেন। তবে ব্রাজিল সমর্থকেরা যে ভয় পাচ্ছিলেন তেমনটা হয়নি। ম্যাচে কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখাননি এরেরা। লাল কার্ডটিও উরুগুয়ের খেলোয়াড় নার্নদেজ পেয়েছেন। তার দুই আর্জেন্টাইন সহকর্মী ইউহান বেলাত্তি এবং ক্রিস্টিয়ান নাভারার পারফরমেন্স ছিল সন্তোষজনক। তবে ২০২১ সালে এরোরা রেফারিংয়ের উপর ক্ষিপ্ত হয়ে তাকে খুনের হুমকি দিয়েছিলেন। প্রিমিয়ার ডিভিশনের রেসিং ক্লাব ও লানুসের মধ্যাকার ম্যাচের দায়িত্ব পেয়েছিলেন এরেরা। সেই ম্যাচে রেসিং ৩-১ ব্যবধানে হারায় লানুসকে। পরাজিত দলের উইঙ্গার লাউতারো আকোস্তা নাকি ম্যাচে এরোরার উপর চরম বিরক্ত হয়েছিলেন। সাবেক সোভিয়া উইঙ্গার শুধু গালি দিয়েই সন্তুষ্ট হননি। পুলিশের কাছে অভিযোগে এরোরা বলেছেন আকোস্তা নাকি তাকে হুমকি দিয়েছেন, পিটিয়ে তোমার হাড়গোড় একাকার করে ফেলবো, বেশ বার বেড়েছ, তুমি দুর্নীতিগ্রস্ত, তুমি একটা ফালতু, যদি আর কখনো আমাদের ম্যাচে পাই তাহলে তোমার খবর করে ফেলবো। লকার রুমের এই ঘটনার পর মারতেও গিয়েছিলেন আকোস্তা। পরে পুলিশ থামায় তাকে। এই ঘটনায় সাবেক আর্জেন্টাইন উইঙ্গারকে ৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পেজটিতে ফলো করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।